বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ নারী গর্ভধারণ করে। প্রায় ৪৮% বা অর্ধেক নারী, এই ৩০ লাখের অর্ধেক নারী বলবে যে আমি এই বাচ্চাটা চাই না, আমি এই গর্ভটা চাই না। নানান কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে না, কোলের বাচ্চাটা খুব ছোট, এখন আমি দ্বিতীয় বাচ্চা নিতে রাজি না, অথবা আমার বয়স এখন এত ছোট যে আমি এখন বাচ্চা নিলে পরে আমি বাচ্চা পালতে পারবো না, বা আমি পড়াশোনা করছি সুতরাং আমি এখন আমার সামনে পরীক্ষা, আমি দ্বিতীয় সন্তান কিছুতেই আমি নিতে চাই না। নানান ধরনের সময় একটা মা বলতে পারে না না না, আমার বয়স ৩৫ হয়ে গেছে, এর পরের গর্ভটা আমার জন্য ভীষণ ঝুঁকিপূর্ণ। নানান ধরনের কারণে একটা মায়ের গর্ভ মায়ের কাছে অনাকাঙ্ক্ষিত হয়, এবং এই সংখ্যাটা আজকে খুবই বিপজ্জনকভাবে অনেক বেশি। এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন বিপজ্জনক? বিপজ্জনক এইটাই, আমি যখন একটা জিনিসকে চাবো না, বা আমার পেটে যে গর্ভটা আছে সেটা যদি আমি না চাই, তাহলে আমাকে কি করতে হবে, কনসিকুয়েন্সটা কী হতে পারে, এটা জটিলতাটা কী হতে পারে। এটা জটিলতা হতে পারে যে আমি এই গর্ভটা চাবো না। সবার হাতে কিন্তু এত পয়সা থাকে না যে ডাক্তারের কাছে যাবে, বা নার্সের কাছে যাবে, বা ফ্যামিলি প্ল্যানিং ভিজিটারের কাছে যাবে, বা ট্রেনিং প্রাপ্ত একটা মানুষ তার কাছে যাবে। এই সামর্থ্য সবার থাকে না। একটা হলো সামর্থ্য, আরেকটা হলো তার নলেজই নাই, সে জানে না কার কাছে যেতে হবে, কোথায় যেতে হবে, কখন যেতে হবে। তো এই নলেজের অভাবের জন্য বিরাট জটিলতার সম্মুখীন একটা নারী হতে পারে। যেমন ধরেন যে আমাদের দেশে মাসিক নিয়ন্ত্রণ বন্দোবস্ত আছে, সেটা একটা ছোট সিরিঞ্জের মাধ্যমে তার জরায়ুর যে লিকুইডটা থাকে ওটাকে টেনে বের করে দেয়, 2 মিনিটের ব্যাপার। যদি 8 সপ্তাহের আগে সে ওই ব্যক্তির কাছে যায়, ওই সেবাদানকারীর কাছে যায়, কিন্তু তার বুঝতে বুঝতেই তো সময় লেগে যায়, তখন 8 সপ্তাহের আগে যাওয়া হয় না, তখন এটা একটু বেশি হয়ে যায়। তখন সে কি করে, তখন হয়তো গেল, তাকে রিজেক্ট করে দিল, তখন সে যাবে কি, যারা গাছপালা দিয়ে অ্যাবর্শন করায় তাদের কাছে যাবে, বা অন্য কোনো ধরনের সেবাদানকারীর কাছে যাবে, যে কিনা প্রশিক্ষণপ্রাপ্ত নয় তার কাছে যাবে। তার জন্য কি হয়, যেমন আমি অনেকগুলো কেস জানি নিজের প্রফেশনের মাধ্যমে, যারা হার্বালের কাছে গেছে, মানে যারা গাছপাড়া, শিকড়, গাছের ডগা এগুলো দিয়ে বা পাতা দিয়ে এগুলো দিয়ে অ্যাবর্শন করে, ঠিক হয়ে তখন নারীর মৃত্যু হয়ে যেতে পারে। কমপ্লিকেশন, এগুলো একদম লিখিত গবেষণার মধ্যে এই কমপ্লিকেশনগুলো আমাদের দেশে আছে। আমি নিজেই সেই গবেষণার একটা বড় অংশ এবং গবেষণাকারী হিসাবে আমি আজকের থেকে 20 বছর আগের থেকে, 30 বছর আগের থেকে আমি এগুলো জানি। আমাদের দেশে অনেক কমে এসছে, কিন্তু এখনও এটার প্রকোপ অনেক আছে। আপনারা যদি মাতৃমৃত্যুর গবেষণার সংখ্যা দেখেন, কি কি কারণে মৃত্যু হয়, 7% মাতৃমৃত্যু এখনও গর্ভপাতের জটিলতার কারণে হচ্ছে। কিন্তু মজার জিনিস যেটা হলো যে সব কিছুরই কিন্তু ব্যবস্থা আছে। যেমন মাসিক নিয়ন্ত্রণের কথা বলছে, মাসিক নিয়ন্ত্রণ কিন্তু এখন ট্যাবলেটের মাধ্যমেও করা যায়। আপনি কারো কাছে যান, আপনি ফার্মেসিতে যান, তারা যদি আপনাকে সঠিক তথ্য দিতে পারে, আপনি সেটা নিয়ে ব্যবহার করতে পারবেন। আপনি 9 সপ্তাহের আগে যদি যান এবং সেইভাবে সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে কিন্তু মাসিক নিয়ন্ত্রণ হয়ে যাবে, মাসিকটা ফেরত আসবে। এই যে এতগুলো ব্যাপার, একটা হলো তথ্য জানা, একটা হলো জটিলতা কি হতে পারে, মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে, এই ব্যাপারে তার জ্ঞান থাকতে হবে, এবং এটাকে সময়টা কখন, সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেওয়া, এই জ্ঞানটা তার কাছে থাকতে হবে। প্লাস কার কাছে সে যাবে, কী ধরনের সেবাদানকারীর কাছে গেলে সে সঠিক ব্যবস্থাপনাটা পাবে এবং সে সুস্থ হয়ে এখান থেকে বের হয়ে আসতে পারবে। সুতরাং এটা কিন্তু শুনতে একটা ছোট জিনিস মনে হয়, কিন্তু এটা একটা বিরাট বড় ব্যাপার। এখন প্রশ্ন আসতে পারে যে এটার প্রতিকারটা কি? প্রতিকার হলো, আমরা সবাই জানি যে আমরা অনেক দিন থেকে 65 সাল থেকে আমরা বাংলাদেশে পরিবার পরিকল্পনা ব্যবস্থাপনা চালাচ্ছি, এবং সেই সময় থেকে আজকের মধ্যে আমাদের দেশে 7টারও বেশি পরিবার পরিকল্পনা পদ্ধতি সারা দেশে অ্যাভেলেবল আছে। আরেকটা যেটা অ্যাভেলেবল, সোশ্যাল মার্কেটিং কোম্পানির মাধ্যমে আমরা যে কোনো ফার্মেসিতে এবং যে কোনো দোকানেও আমরা পরিবার পরিকল্পনা পদ্ধতি পেতে পারি। খাবার বড়ি, আমাদের প্রেসক্রিপশন লাগে না আমাদের দেশে। আমরা যদি দোকানে ফার্মেসিতে গিয়ে বলে আমাকে খাবার বড়ি দেন, ও খাবার বড়ি আপনাকে দিয়ে দেবে, আপনি টাকা দিয়ে কিনে নিয়ে ব্যবহার করতে পারেন, ওর গায়ের মধ্যে লেখা থাকে কিভাবে ব্যবহার করতে হবে। সুতরাং এর প্রতিকার হলো সঠিক জানা এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করে আপনি যদি সন্তান না চান, তাহলে সেই সন্তানটার থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য বা গর্ভ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করতেই হবে, এবং এই ব্যাপারে আপনার সঠিক জ্ঞান থাকতে হবে।